24 ঘন্টার ব্যস্ততায় অভিভূত বোধ করছেন? আপনি কি চান এক গভীর, দীর্ঘস্থায়ী শান্তির অনুভূতি? যদি আমি বলি, সত্যিকারের প্রশান্তির রহস্য কোনো নতুন অ্যাপ বা ট্রেন্ডিং ট্রিক নয়, বরং হাজার বছরের পুরনো সেই শিক্ষার মধ্যেই লুকিয়ে আছে, যা প্রজন্মের পর প্রজন্মকে পথ দেখিয়েছে। আজ আমরা ডুব দেব সেই প্রাচীন জ্ঞানের ভাণ্ডারে, যা আমাদের আধুনিক জীবনের বিশৃঙ্খলার মধ্যেও শান্তির আলো দেখাতে পারে। আধুনিক বিশৃঙ্খলা, কেন আমাদের শান্তির প্রয়োজন আগের চেয়েও বেশি? 2025 সালের বিশ্ব এক অবিরাম দৌড়। প্রতিদিন আমরা বোমাবর্ষণের মতো তথ্য পাচ্ছি, সোশ্যাল মিডিয়ার অবিরাম নোটিফিকেশন, সাফল্যের চাপ, আর চারপাশের মানুষের সঙ্গে তুলনা। কিন্তু এই সব কিছুর মাঝে আমরা ভেতরে ভেতরে এক শূন্যতা অনুভব করি। বাইরের অর্জন যতই হোক না কেন, মনের ভেতরের অস্থিরতা দূর হয় না। বাহ্যিক সমাধানের মায়া। আমরা প্রায়শই বিশ্বাস করি, সাফল্য, সম্পত্তি বা ক্ষণস্থায়ী আনন্দ আমাদের সুখী করবে। কিন্তু বাস্তবতা হল, এগুলো সাময়িক উত্তেজনা দেয়, স্থায়ী শান্তি নয়। প্রাচীন ধর্মগ্রন্থগুলো বলেছে, বাহ্যিক অর্জনের পিছনে দৌড়ালে মন কখনোই তৃপ্ত হয় না। শান্তি খুঁজে পেতে হলে আমাদের দৃষ্টি ভেতরের দিকে ফেরাতে হবে। প্রাচীন জ্ঞান, কালজি শিক্ষা। প্রাচীন গ্রন্থ যেমন উপনিষদ, বৌদ্ধ সূত্র, ভগবদ্গীতা আমাদের শেখায় এক কালজি সত্য: শান্তি বাইরের কিছু নয়, এটি ভেতরের অবস্থা। ভগবদ্গীতা বলে, যে ব্যক্তি ইন্দ্রিয় নিয়ন্ত্রণ করতে শিখেছে, তার মন সমুদ্রের মতো স্থির থাকে। বৌদ্ধ ধর্ম শেখায়, আসক্তি ও অপ্রয়োজনীয় আকাঙ্ক্ষা ছেড়ে দিলে মন মুক্ত হয়। স্টোইক দর্শন, স্টোইসিজম, যা প্রাচীন রোমের শিক্ষা, বলে, বাইরের ঘটনা আমরা নিয়ন্ত্রণ করতে পারি না, কিন্তু আমাদের প্রতিক্রিয়া আমাদের হাতে। প্রাচীন শিক্ষার আধুনিক প্রয়োগ। তাহলে কিভাবে এই প্রাচীন জ্ঞান আজকের জীবনে কাজে লাগানো যায়? এক, ধ্যান ও সচেতনতা, মাইন্ডফুলনেস। প্রতিদিন কয়েক মিনিট ধ্যান করলে মন শান্ত হয়, উদ্বেগ কমে। 2, কৃতজ্ঞতা অনুশীলন। উপনিষদ থেকে আমরা শিখি, কৃতজ্ঞ মন সর্বদা পূর্ণ। প্রতিদিন ছোট জিনিসের জন্য কৃতজ্ঞতা জানালে অন্তরের চাপ হালকা হয়। 3, আকাঙ্ক্ষা নিয়ন্ত্রণ। বুদ্ধ বলেছেন, অতিরিক্ত আকাঙ্ক্ষাই দুঃখের মূল। তাই যা প্রয়োজনীয়, শুধু সেটিতেই মনোযোগ দিন। 4, প্রকৃতির সঙ্গে সংযোগ। প্রাচীন সাধকরা সবসময় প্রকৃতির মাঝে শান্তি খুঁজেছেন। আধুনিক মানুষও কয়েক মিনিট প্রাকৃতিক পরিবেশে কাটালে মানসিক ভারসাম্য ফিরে পায়। 5, অন্তরের স্থিরতা। স্টোইক দর্শনের মতো শিখুন, যা আপনার নিয়ন্ত্রণে নেই, সেটি নিয়ে দুশ্চিন্তা করবেন না। প্রাচীন জ্ঞান কোনো পুরনো কাহিনী নয়, এটি আজও প্রাসঙ্গিক। যদি আমরা আমাদের দৈনন্দিন জীবনে এই শিক্ষাগুলোকে অন্তর্ভুক্ত করি, তবে আধুনিক বিশৃঙ্খলার মাঝেও আমরা ভেতরের প্রশান্তি খুঁজে পেতে পারি। মনে রাখবেন, শান্তি বাইরে নয়, শান্তি ভেতরে। আপনি যদি সত্যিই শান্তির সন্ধান করেন, তবে আজই শুরু করুন ছোট ছোট পরিবর্তন দিয়ে। প্রাচীন জ্ঞানের আলো আপনার আধুনিক জীবনের অন্ধকারকে আলোকিত করতে পারে। আপনার জন্য একটি প্রশ্ন: কোন প্রাচীন শিক্ষা আপনার জীবনে সবচেয়ে প্রয়োজনীয় বলে মনে হয়? কমেন্টে জানান।